আল্লাহ তাআলা যখন ইবলিসকে বললেন উসজুদু লি আদম, কি আদম রে সিজদা কর, তো ইবলিস সিজদা করে নাই। আপনারা তো জানেন সেই গল্প, আমি শোনাইতে চাই না, আমি একটা জিনিস বুঝাইতে চাই। ইবলিস যে সিজদা করে নাই, সে কি করছে? যুক্তি দিছে। যুক্তি বলে আল্লাহ আপনার সব হুকুম মানছি, কখন? যখন যুক্তিতে ধরছে। এটা মানবো না কেন? বলে যুক্তিতে ধরে না। এখন একটু দেখেন, আপনারা বুঝেন, ইবলিসের বুঝটাও ছিল ভুল, ইবলিসের দলিলও ছিল ভুল। খেয়াল করেন আপনারা, ইবলিসের বুঝ ছিল ভুল। বলেন, ইবলিসের বুঝও ছিল, দলিলও ছিল। বুঝ ভুল কেমনে? বুঝ ভুল হইল, আল্লাহ তাআলা বলছেন তুই সিজদা কর। ইবলিস কয় না সিজদা করবো না কেন? করে বানাইছেন মাটি দিয়া, আমারে বানাইছেন আগুন দিয়া। আগুন উপরের দিকে, আগুন কোন দিকে যায়? মাটি কোন দিকে? মাটি রাখলে উপরের দিকে যায়, উপরে নিচে। কাজী আদমের জায়গা নিচে, আমার উপরে। সিজদা করলে আমারে করব, আমি কেন করব? এই যে ওর বুঝটা, এই বুঝটাও ভুল। কেন ভুল? উপরের দিকে উঠলেই দামি হয়। ওরে আইনা আপনাকে ওই বাজারের দাড়ি পাল্লা দেখানো দরকার। ইবলিস রে কান ধরে আইনা দাড়ি পাল্লায় যখন মাল রাখে, এক পাশে লোহা, আরেক পাশে মাল। এখন আপনার মালটা যদি উপরের দিকে যায়, আপনি নিবেন? আপনি কি বলে আরেকটা আলু দেবে না? আলু আরেকটা দে, চাইলে আরেক মুখ দে, দেওয়াস না উপরে। তো বোঝা গেল সব উপরেরটাই দামি হয় না, অনেক সময় নিচেরটাও, কথা বুঝাইতে পারি নাই, অনেক সময় নিচেরটাও দামি হয়। আর বুঝের ভুল। আরেকটা বুঝের ভুল হচ্ছে, তুই বেশি জানোস না আল্লাহ বেশি জানে। আমাদের কথা, যিনি বানাইছেন তিনি ভালো জানেন কোনটা দামি, আর তুই ভালো জানোস কোনটা দামি। কাজী ইবলিসের বুঝার ভুল এটা। দলিল ভুল দিছে। দলিল কি দিছে ইবলিস? কি ভুল? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আপনি আদম রে বানাইছেন মাটি দিয়া, আমারে বানাইছেন আগুন দিয়া। আগুন মাটির চেয়ে উত্তম, কাজী উত্তম তাকে সিজদা করা হবে, অনুত্তম সে সিজদা করবে। আমি উত্তম কেন অনুত্তমকে সিজদা করব? তার দলিলও ছিল ভুল। কেন? কারণ আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছেন কি দিয়া? খেয়াল করেন, একটা সূক্ষ্ম কথা, সূক্ষ্ম কথা। মাটি দিয়া যে বানাইছেন, মাটি দিয়ে পুতুলটা বানাইছেন কি দিয়া? পুতুল বানাইছেন। খড়খড়া শক্ত মাটি দিয়ে পুতুল বানানো যাবে না? পানি মিক্স করা লাগবে, পানি মিক্স করা লাগবে। তো পানি দিয়া মিক্স করে এরপরে পুতুলটা বানাইছেন। বানাইয়া ওই পুতুলরে সিজদা করতে কইছেন নাকি রূহ দেওয়ার পর কইছেন? আপনারাই বলেন, আমি এরপরে আসতেছি। রূহ দেওয়ার পর সিজদা করতে বলছেন না রূহ দেওয়ার আগে সিজদা করতে বলছেন? রূহ দেওয়ার পর। মানুষের ভেতরে যখন রূহ চলে আসে, তখন মানুষের কেবল মাটি থাকে না, মানুষের মধ্যে আনাসরে আরবা, চারটা মৌলিক পদার্থ, সৃষ্টির চারটা যে মৌলিক পদার্থ, আগুন, পানি, মাটি, বাতাস, মানুষের মধ্যে ওই চারটার অস্তিত্ব চলে আসে। আমি আপনি মানুষ, আমাদের মধ্যে মাটির অস্তিত্ব আছে। এই যে ঘামতেছি, পানির অস্তিত্ব আছে আমাদের মধ্যে। আমার শরীর গরম হয়, আগুনের অস্তিত্ব আছে, বাতাসের অস্তিত্ব আছে। একজন মানুষের মধ্যে আনাসরে আরবা, চারটা মৌলিক পদার্থের অস্তিত্ব থাকে। মাটিও আছে, পানিও আছে, বাতাসও আছে, আগুনও আছে। ইবলিসের মধ্যে কেবল একটা আগুনের অস্তিত্ব। একটা শ্রেষ্ঠ না চারটা শ্রেষ্ঠ? কাজে ও যে বলছে আগুন দিয়ে বানাইছেন, ওরে মাটি দিয়ে বানাইছেন, আমারে আগুন দিয়ে বানাইছেন, এই জন্য আমি শ্রেষ্ঠ, ওর দলিলও ভুল। কারণ আদমকে আল্লাহ শুধু মাটি দেন নাই, রূহ দেওয়ার পর আর শুধু মাটি থাকে নাই, তার মধ্যে চারটা চলে আসছে, চারটা উত্তম। ও একা উত্তম কেমনে হয়? ওর দলিলও ভুল। কিন্তু ইবলিসের আরেকটা ভুল হইল, সব ভুলের উপর দাঁড়াইয়া কয় আনা খায়রুম মিনহু। সব ভুলের উপর দাঁড়াইয়া কয় আমি উত্তম। এই সমাজের বাইরে যাইতে পারে নাই, নিজেরা জুলুম করে, নির্যাতন করে, অন্যায় করে, দুর্নীতি করে, চুরি করে, ডাকাতি করে, সব কইরাও কয় আমরাই ঠিক আছে। শিখছে কোত্থেকে? কথা কয় না, কথা কয় না। আরে বলেন না, শিখছে কোত্থেকে? হ্যাঁ, শরীয়তের মানে কিছু যদি দলিলে যুক্তিতে আসে,
তাইলে মানি, যুক্তিতে না আসলে মানি না। এই পদ্ধতি ইবলিসের দেখানো আর শেখানো পদ্ধতি। মুসলমান এই পদ্ধতি, এই চিন্তায় বহু মুসলমান মুরতাদ হয়ে যায়, আর খবর নাই। না না, কোনো যুক্তি আর তর্ক, দলিল আর প্রমাণ চলবে না। আল্লাহ বলছেন এটাই যুক্তি, শরীয়ত বলেছে এটাই যুক্তি, আমার বুঝে ধরলেও আমি দিন মানবো, আমার বুঝে না ধরলেও আমি দিন মানবো। এর নাম হচ্ছে ইসলাম। কথা বুঝে আসতেছে? আমার বলে বুঝে আসতেছে? সূরা আহজাব আয়াত 36 আল্লাহ বলেন, وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আল্লাহ রসুলের সিদ্ধান্ত আসার পর আমার বুঝে ধরে না, আমার যুক্তিতে আসে না, এই কাজটা বিজ্ঞানসম্মত না, এগুলা কোনো কিছু বলার সুযোগ নাই। আল্লাহ বলছেন এটাই বিজ্ঞানসম্মত, আল্লাহ বলেছেন এটাই যৌক্তিক, শরীয়ত বলেছে এটাই বাস্তব, এটাই বাস্তবতা। এর নাম হচ্ছে, কথা কয় না, এর নাম হচ্ছে, এর ব্যতিক্রম যে করবে সে কি হয়ে যাবে? দিন থেকে খারিজ হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত